রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি আকারের চাহিদা বেশি থাকলেও ক্রেতা কম। বড় গরুর দাম নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের আশা, কাল থেকে পুরোদমে শুরু হবে বেচা কেনা। এদিকে হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী আদনান তুর্য, নওগাঁয় এমআর রকি এবং নরসিংদীতে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। সরাসরি শুরুতেই যাচ্ছি তুর্যর কাছে। তুর্য, ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন, এরই মধ্যে রাজধানীতে জমে উঠেছে ইলেকট্রিশিয়ান মিরাজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওয়াচ টাওয়ারের নিচে যে ত্রুটিটা হয়েছিল ওটা যদি সমাধান হয়ে থাকে মতো গরু আছে বলে আমাদেরকে হাট কর্তৃপক্ষরা জানিয়েছেন। এই রোতে আপনারা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গরুর দামই প্রায় 2 লাখের উপরে। এছাড়াও এই হাটে বিভিন্ন ছাগল এবং ভেড়া রয়েছে। উট বর্তমানে এই ঘাটে নেই, কিন্তু এই যে গরুগুলো দেখছেন এগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। বেশিরভাগই যদিও যশোরের খামার থেকে এসেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এইসব অঞ্চল থেকেও বিভিন্ন গরু এসেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। হাটের আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি নিয়ে যদি বলতে হয়, সেখানে একটু আগেই র্যাব 2 এর মহাপরিচালক ব্রিফ করে গিয়েছেন। তিনি আসলে হাটের জাল নোট নিয়ন্ত্রণ এবং প্রতারণা ভিত্তিক যে অপরাধগুলো রয়েছে তা নিয়ন্ত্রণে কিভাবে সচেতন থাকতে হবে সেই বিষয়ে ব্রিফ করেছেন। প্রত্যেকটি হাটেই জাল নোট প্রতিরোধকারীর জন্য মেশিন রয়েছে, তা ব্যবহার করে আসলে ক্রেতা বিক্রেতা জাল নোটের বিষয়গুলো বুঝতে পারবেন। এছাড়াও বিক্রেতারা বলছেন যে এখনো অত গরুগুলো বিক্রি হচ্ছে, তবে আরও ঈদের 2-3 দিন আগে আরও জমজমাট হয়ে উঠবে রাজধানীর এই গরুর হাটগুলো। এখন সরাসরি চলে যাচ্ছি নওগাঁতে সহকর্মী রকির কাছে। তৃণমূল পর্যায়ে পশু বেচা কিনার একেবারে শেষ মুহূর্ত চলছে। এই মুহূর্তে আসলে আমরা যে হাটটিতে রয়েছি, নওগাঁর উল্লেখযোগ্য একটি পশুর হাট, মাতাজি হাট। এই মুহূর্তে হাটে এই অঞ্চলের সর্বোচ্চ পরিমাণে পশুর সরবরাহ আমরা দেখছি এবং বিগত হাটগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ বলছেন এখানে হাট কর্তৃপক্ষ। এবং এই হাটে আজকে গরুর যে পরিমাণ সমাগম হয়েছে, হাট কর্তৃপক্ষের তথ্য বলছে প্রায় 50,000-এর অধিক এই হাটে গরু তোলা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম গরু এবং মানুষের এই যে মিলন মেলা, একটা উৎসবের আমেজ, সে সাথে দর হাঁক ডাক চলছে। এবং এই মুহূর্তে কিন্তু গরু কেনা বেচা কিছুটা লক্ষ্য করছি এবং দুপুরের পর থেকেই গরু আস্তে আস্তে কিন্তু ব্যাপারী এবং খামারি পর্যায়ে একটা দর দামে নাগালের মধ্যে আসার পরে কিনছেন। তবে আজকের হাটের যে চিত্র, তাতে এখানে যারা ব্যাপারী তারা বলছেন যে বড় গরু কিন্তু ক্রেতা খুবই কম। মাঝারি যে ষাঁড় গরুগুলো রয়েছে 1 লাখ বা 90-85 হাজার টাকা দামের, এই গরুগুলোই মূলত এখানে বেশি বেচা কিনা হতে দেখেছি। এবং এবার মাংসের দর অনুপাতে কিন্তু একটা গরুর দর এখানে হাঁকা হচ্ছে। বিশেষ করে 100 কেজি ওজনের একটি গরু এখানে কেনা বেচা করতে দেখেছি 85 থেকে 80 হাজার টাকা, বা 110 কেজি ওজনের 1 লাখ টাকার বা 1 লাখের উপরে। তবে বড় 3 মণ 4 মণ যে পরিমাণ গরু রয়েছে, এই গরুগুলোর ক্রেতার অনেকটাই কিন্তু সংকট রয়েছে। ফলে এখানে যারা খামারি, যারা দীর্ঘদিন ধরে একটা লালন পালন করেছিলেন, ভালো একটি দর পাবেন এই হাটগুলোতে এই জাতীয় গরু তোলার পর, তাদের কিন্তু অনেকটা চোখে মুখে হতাশা আমরা দেখছিলাম। এবং এই হাটে আজকের পর্যন্ত যে চিত্রতে, তাতে বলছেন যে হাট কর্তৃপক্ষ এই অঞ্চলে যতগুলো পশু রয়েছে কম বেশি শেষ হাট হিসাবে তারা এই গরুগুলো তুলেছিলেন এবং প্রত্যাশিত একটি দরের আশায় কিন্তু তাদের এই হাটে তাদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ সন্ধ্যার পর থেকে কিন্তু আরেক দফা সর্বোচ্চ কেনা বেচার একটা প্রত্যাশা রয়েছে। সব মিলে কিন্তু একটা জমজমাট কারবার আমরা এই হাটে আমরা লক্ষ্য করছি। এবং আরো গরু রয়েছে যেগুলো সন্ধ্যার পর হয়তো ক্রেতা এবং বিক্রেতার দরে হাঁকাহাকির মধ্য দিয়ে কেনা বেচা হবে, এমন কথা আমরা জানতে পারছিলাম। গরুর আরো আমরা খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন নরসিংদীতে আশিকুর রহমান পিয়াল, সেখানকার হাটের খবর জানাবেন। আজকে যে হাটটি রয়েছে সাপ্তাহিক পশুর হাট, নরসিংদী শিবপুর পুটিয়া হাট, সেই হাটে কিন্তু আজ দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই হাটে কিন্তু যে খামারি পর্যায়ে এবং কৃষক পর্যায়ে যারা পশু লালন পালন করেছে ঈদকে কেন্দ্র করে, কুরবানি ঈদকে কেন্দ্র করে, তারা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই পুটিয়া হাটে কিন্তু তারা পশু নিয়ে এসেছে। এবং এই হাটটি কিন্তু দেশের সর্ববৃহৎ পশুর হাট হওয়ার কারণেই কিন্তু আজকে কিন্তু এখানে ক্রেতাদের এবং যারা বিক্রেতা, যারা পশু নিয়ে এসেছে
এসেছে তাদের কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে এখানে যে হাটটি রয়েছে এই হাটটি কিন্তু আজকে নরসিংদীর বুধবার হওয়াতে আজকে কিন্তু ঈদের আগে কিন্তু শেষ হাট, যার কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু হাট ডাকে কিন্তু আজকে মুখর হয়ে উঠেছে এই পুটিয়া হাটটি। আপনাকে জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু যে আশেপাশে নরসিংদীর আশেপাশে যে জেলাগুলো আছে যে সেই সব জেলা থেকে কিন্তু ব্যাপারীরা এবং খামারিরা এবং কৃষক পর্যায়ে যারা আছে, যারা ঈদকে কেন্দ্র করে কুরবানি ঈদকে কেন্দ্র করে পশু লালন পালন করেছে, তারা কিন্তু আজকে এই হাটে কিন্তু এই যে গরু ছাগল মহিষ তারা কিন্তু নিয়ে এসেছে। বিশেষ করে আজকে আমরা হাটে দেখেছি যে দুপুরের পর থেকে যে বিকেলের দিকে কিন্তু বেচাকেনা আসলে পুরোদমে কিন্তু শুরু হয়েছে। এখানে যে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 80,000 থেকে নিয়ে 1,30,000-এর মধ্যে বিক্রি হচ্ছে এবং মাঝারি আকারের যে গরুগুলো দেখেছি সেগুলো কিন্তু 1.5 লাখ থেকে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু দাম হাঁকছে। পাশাপাশি এখানে যে বড় আকারের যে বৃহৎ আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 2.5 থেকে 3.5 লাখ এবং 4 লাখ টাকাও কিন্তু দাম হাঁকতে আমরা দেখেছি। এবং আপনাকে বলে রাখি যে বিগত এই বছর কিন্তু খামারিরা আসলে পশু লালন পালন করতে গিয়ে কিন্তু তাদের খড় এবং ভুসির দাম বেশি হওয়ার কিন্তু খরচ তারা কিন্তু বেশি হয়েছে। সেই তুলনায় কিন্তু তারা বলছেন যে এই বছর কিন্তু তারা গরু এবং মহিষের তেমন কোনো দাম আসলে পাচ্ছেন না। এই ছিল নরসিংদীর পুটিয়া হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর পশুর বেচা কেনার। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়াল এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি এবং তার আগে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন আদনান দুর্য। তারা জানাচ্ছিলেন পশুর বেচা কেনার খবর। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।